নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো। 3টে ডেক নিয়েছি, যাতে রিডিংটা খুব সঠিকভাবে তোমাদের কাছে পৌঁছতে পারে। তার আগে এটাই বলবো, যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। তো প্লিজ পাশে থেকো। তার সঙ্গে এটাও বলবো যে পজিটিভ থেকো, যাতে তোমাদের এবং তোমাদের পার্টনারের এনার্জি আমি এখান থেকে কানেক্ট করতে পারি, এনার্জির সঙ্গে পিক করতে পারি তোমাদের এনার্জিটা, এবং সেটা যদি পজিটিভ হয় তাহলে তোমাদের আমি সঠিক রিডিংটা দিতে পারবো। আজকে 3টে ডেক ইউজ করছি, 9টা কার্ড নেবো। ফেলে নেবো না একটা কার্ডও, কার্ড থেকে বের করে নেবো সাফল করার পর। আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা যাকে ভালোবাসো সে তোমাদের মানুষ হিসেবে কেমন দেখে, তোমাদের কি কি গুণ তাকে মুগ্ধ করে। তো চলো 3টে করে নিয়ে নেবো, প্রত্যেকটা ডেক থেকে 9টা কার্ড নেবো। আগে এটা থেকে দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা আমার ভিউয়ার্সদের মধ্যে কি গুণ দেখে মুগ্ধ হয় এবং মানুষ হিসেবে কেমন দেখে। জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিছু ফিট করবে না। এক একজন এক এক রকম সিচুয়েশন, সবার সঙ্গে একদম সব কিছু মিলবে সম্ভব না। যদি 1% মেলে সেটাই নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে। কারো না কারোর জন্য লাগবে, কারোর 1 মিলবে, কারোর 10 মিলবে, কারোর হয়তো 100% মিলবে। যা যতটুকু মিলবে ততটুকু নিল। আমি চেষ্টা করি যতটা সঠিক রিডিং তোমাদের সামনে এনে দেওয়ার, যাতে সেই মানুষটা যাকে নিয়ে তোমরা ভাবো তার এনার্জিটা কিরাম সেটা তোমাদের বলে দিতে পারি। বাদ বাকি তোমরা তোমাদের পরিস্থিতির ওপর একটা গাইডেন্স পেয়ে গেলে চলতে পারবে। এটাই আমার কাজ। চলো দেখে নি। প্লিজ আমাদের হেল্প করো। আমি কার্ড ফেলে নেবো না, 3টে কার্ড বের করে নেবো। আগে সব কার্ডগুলো নিয়ে নেবো, তারপর বলবো যে সে মানুষ হিসেবে তোমাদের কেমন দেখে এবং তোমাদের কোন গুণ তাকে মুগ্ধ করে। হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের মানুষ হিসেবে কেমন দেখে, কোন কোন গুণ তাদের মুগ্ধ করে। আমি নিজেও দেখিনি, তখনই দেখবো একসাথে। আজকে আমি আর নিজে দেখলাম না। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের মধ্যে কোন গুণে মুগ্ধ হয় আর মানুষ হিসেবে কেমন দেখে। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের মানুষ হিসেবে কেমন দেখে, কোন গুণ তাদের মুগ্ধ করে। 3টে কার্ড আমি নিয়ে নিয়েছি। এটা থেকেও একই প্রশ্ন। আমার ভিউয়ার্সদের দেখে নিলাম ডেকটাকে ঠিক ধরেছি কিনা। হ্যাঁ, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, প্লিজ ফেয়ারি হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের মানুষ হিসেবে কেমন থাকে, কোন গুণ তাদের মুগ্ধ করে। আমার ভিউয়ার্সদের কোন গুণ তাদের পার্টনারকে মুগ্ধ করে এবং মানুষ হিসেবে তাদের চোখে কেমন। আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের চোখে মানুষ হিসেবে কেমন এবং কোন গুণ তাদের মুগ্ধ করে তাদের পার্টনারকে। তাদের কোন গুণ তাদের পার্টনারকে মুগ্ধ করে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, প্লিজ ফেয়ারি হেল্প করো। আমার ভিউয়ার্সদের কোন গুণ তাদের পার্টনারকে মুগ্ধ করে, মানুষ হিসেবে কেমন দেখে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। কোন গুণ আমার ভিউয়ার্সদের পার্টনারকে মুগ্ধ করে, ভিউয়ার্সদের কোন গুণ এছাড়া মানুষ হিসেবে কেমন দেখে। চল 3টে নিয়ে নিলাম। আজকে একটা শ্রীকৃষ্ণ ডেকটা ইউজ করব। এখানে কৃষ্ণের বাণী হিসেবে কিছু মেসেজ আছে। যদি এই কার্ডটা একটা আলাদা নাম আছে, ঠিক ধরেছি? হ্যাঁ। প্লিজ আমাদের সাহায্য করো।
এখানে কৃষ্ণ ঠাকুর আছে। চলো লিপটাকে একটু ঠেকিয়ে নিয়ে পায়। আমরা কৃষ্ণ ঠাকুরের কাছে এটাই বলবো যে কি মেসেজ আছে আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের মানুষ হিসেবে কিরাম দেখে, কোন গুণ তাদের মুগ্ধ করে। আমি এখান থেকে 3টে কার্ডই নেবো। যে কার্ডটা উল্টালো সেটা নেবো না। আমার ভিউয়ার্সদের পার্টনারদের চোখে আমার ভিউয়ার্সরা মানুষ হিসেবে কেমন, আমার ভিউয়ার্সদের পার্টনারের চোখে ভিউয়ার্সরা মানুষ হিসেবে কেমন এবং কি গুণ তাদের পার্টনারকে মুগ্ধ করে। আমাদের ভিউয়ার্সের পার্টনারে কি গুণ তার পার্টনারকে মুগ্ধ করে। আর একটা কার্ড নেব। প্লিজ ডিভাইন হেল্প করো। এখানে আমরা কৃষ্ণ ঠাকুরের কাছ থেকে হেল্প চাইবো যে আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি গুণে মুগ্ধ, আমাদের ভিউয়ার্সের পার্টনাররা কি গুণে মুগ্ধ, তার মানুষ হিসেবে কেমন দেখে। চলো আর একটা কার্ড নেব। কি সুন্দর কার্ড এসছে দেখো। কৃষ্ণ ঠাকুরের কার্ড থেকে এসছি, এখানে নিয়েছি। দেখো এখানে একটা রাধা কৃষ্ণ এসছে, একটা কৃষ্ণ ঠাকুরের আকার এসছে, আর একটা বার্তা হিসেবেও এসছে। সুন্দর কার্ড এসছে এখান থেকেও। বাহ, তোমাদের মধ্যে অনেকই গুণ আছে। এখানে মা সরস্বতীর আশীর্বাদ পাচ্ছ, কৃষ্ণ ঠাকুরের আছে, রাধা কৃষ্ণর আছে, ফেয়ারিদের অ্যাঞ্জেলদের তো আছে, এছাড়া গণেশ ঠাকুরের আছে, মা কালীর আছে। এতগুলো ব্লেসিং এসছে। তো যেহেতু আমি এরকম কার্ড গুলো থেকে নিয়েছি, তোমরা সবই ব্লেসিং গুলো ক্লেম করো, যাতে তোমাদের জীবনে শুধু সম্পর্ক কেন, যে কোনো পরিস্থিতি তোমরা সমস্যার মধ্যে থাকো না কেন, যাতে তোমরা ভালো থাকো। ব্লেসিংটা নিও। চলো এবার আমি শুরু করি। প্রথম কার্ডটা নিয়েছিলাম এইটা থেকে। একটা একটা করে বলতে শুরু করি। তোমার মধ্যে সে কি গুণ দেখে, আমি এখানে কোনো বার্তা দিচ্ছি না, তোমার মধ্যে সে গুণ কি দেখে আর তোমাকে মানুষ হিসেবে কি দেখে, এই 3টে কার্ড দেখে বলবে। এখানে তোমার মধ্যে তোমার পার্টনার অনেক কিছু গুণ দেখে। তুমি হয়তো যে যা যা করো সেগুলোকে খুব সুন্দর করে সামনে আনতে পারো। ধরো কতটুকু করছো সেটার থেকে বড় কথা সেটাকে সুন্দর করে সামনে আনা। এবার এখানে কেউ আছো যারা খুব সুন্দর গান গাও বা কিছু নাচের সঙ্গে যুক্ত, কিছু শিল্পর সঙ্গে যুক্ত, কেউ হয়তো খুব সুন্দর আঁকো। যাই করো না কেন সেই কাজটা তোমরা খুব সুন্দর করে করো, যেটা তোমাদের পার্টনারকে মুগ্ধ করে। যে তোমাদের এই গুণটা, যে তোমরা যে কাজটা করো সেটা খুব সুন্দর ভাবে করো, তার মধ্যে কোনো খুঁত থাকে না। এবং শুধু তাই না, তোমরা যে কাজটা করো খুব দায়িত্ব নিয়ে করো, একদম মন থেকে করো। মানে যেটা করবে সেটা মন থেকেই করবে, তার মধ্যে কোনো রকম কোনো দেখুনদারি বা যেমন দেখাচ্ছ ঠিক সেরকম নয়, এরকম ব্যাপার নেই। তোমাকে যদি কেউ কিছু দায়িত্ব দেয়, তো তুমি সেটাকে একদম মন প্রাণ দিয়ে, তোমার যতটুকু দেওয়ার তার থেকে বেশি দিয়ে হয়তো করবে। আর এছাড়া তোমার মধ্যে কিছু ভালো গুণ দেখে তোমার পার্টনার, যে সেগুলো তোমার ঈশ্বর প্রদত্ত সে ভাবে। এটা কিন্তু তোমার পার্টনারের ভাবনা চিন্তা বলছি। যে সে তোমাকে বলুক না বলুক সেটা পরের কথা, বললেই তোমার গুণগুলোকে সে প্রাধান্য দেয়, না বললেই প্রাধান্য দেয়, একদম ব্যাপার নয়। কিন্তু এখানে তোমার পার্টনার দেখে যে তোমার মধ্যে অনেক ভালো গুণ আছে, যেগুলো ঈশ্বরের দান হিসেবে তার মনে হয়, এবং সেগুলোকে সে অ্যাপ্রিসিয়েট করে। তোমার সেই গুণগুলোকে সে খুব ভালো হিসেবে দেখে, তোমাকে মানুষ হিসেবে ভালো দেখে। এই জন্য যে তোমার মধ্যে সে একটা যেটা জিনিস দেখে, যে তুমি যেটা করো সেটা খুব সুন্দর করে করার চেষ্টা করো। কাজটা হয়তো খুব ছোট, বা যে আমি তোমার মানে যেখান থেকে তোমার আর্ন হয় সেই কাজের কথা বলছি না, হয়তো তোমার কিছু একটা কেউ সাজানোর দায়িত্ব দিয়েছে, হয়তো ছোট কিছুর উপরে দিয়েছে, কিন্তু সেই দায়িত্বটা তুমি একদম 100%-এর বেশি গিয়ে সুন্দর করে তাকে সেটাকে ফুলফিল করার চেষ্টা করবে। তার মানে তুমি তোমার বেস্টটা দাও। তুমি যে কাজটা করো তোমার পার্টনার দেখে যে তুমি তোমার বেস্টটা দাও, এবং এটা তোমার মধ্যে একটা ঈশ্বর থেকে পাওয়া একটা গুণ, যেটা তোমার পার্টনারকেও মুগ্ধ করে। আর কি তোমার দেখে তার মধ্যে, তোমার মধ্যে খুব মাদারলি নেচারে আছে, তুমি খুব যত্ন করো, খুব কেয়ার করো, খুব তাড়াতাড়ি হয়তো
নিজে ভুল করলে সেটাকেও শুধরে নাও, বা কারোর উপর হয়তো খুব একটা বেশি দিন রাগ করে থাকা, এই গুণগুলো। আচ্ছা আমি এটা একটা কথা বলি, যেহেতু জেনারেল রিডিং, এটা তোমার ভাবনা হতে পারে, এটা তার ভাবনা হতে পারে, আবার তোমরা দুজনে একে অপরের জন্য ভাবো, সেটাও হতে পারে। যেরকম ভাবে নেবে মানে মিলবে সেরকম ভাবে নিও, বাদ বাকিটা রেখে দিও, সেটা কারোর জন্য কারো মেসেজ হয়ে যাবে। তো এখানে তোমার পার্টনার তোমাকে দেখে যে তোমার মধ্যে যেমন সৌন্দর্য আছে, বাহ্যিক সৌন্দর্য আছে, মানুষ তোমার মনটাও খুব সুন্দর আছে, তোমার একটা সুন্দর মন আছে, যেখান থেকে তুমি চাও মানুষের কিছু না কিছু করতে। তুমি নেচার ভালোবাসো, নেচারের সাথে যুক্ত থাকতে ভালোবাসো, তুমি এমন কিছু কাজ করো যেগুলো মানুষের কিছু হেল্প হয়, বা কোনো হয়তো তুমি কোনো এনজিওর সাথে যুক্ত, কোনো অবলা জীবজন্তুর জন্য করছো, মানে তোমার মনের দিক দিয়ে বলছো, তুমি কিছু না কিছু যারা নিডি তাদের জন্য সবসময় কিছু করো। কতটা করছো, কি করছো, সেটা বড় ব্যাপার না, তুমি যেটা করছো সেটা মন থেকে করছো, সেটাকে তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে। এবং এখানে তোমার এই মাদারলি নেচারটাকে তার ভীষণ পছন্দ হয়, যে তুমি খুব কেয়ার করো, তুমি যাকে নিজের ভাবো তাকে সবটুকু দিয়ে আগলে রাখতে চাও। এবং তার জন্য হয়তো অনেক ক্ষেত্রে তুমি অনেকবার নিজে নত হও, চেষ্টা করো সেই সেই জিনিসটাকে আগলে রাখার। এগুলো তোমার মধ্যে গুণ, তোমার পার্টনার দেখে তুমি যে সম্পর্কটার মধ্যে থাকবে সেটাকে খুব আগলে রাখার চেষ্টা করো। তুমি যে যেটার মধ্যে তুমি যাই কিছুতে ইনভলভ হবে না কারণ সেটাকে তুমি খুব নিজের ভাবে আঁকড়ে রাখতে চাও, এবং তুমি সেটা তোমার বেস্টটা দিয়ে তুমি চেষ্টা করো। এখানে তোমার মধ্যে এই গুণটা আছে। এবং তোমার ফেমিনাইন এনার্জিটা খুব ভালো, ফেমিনাইন এনার্জিটা বেশি হলে কি হয়, খুব অনুভূতিপূর্ণ হয়, মানুষের না বলার কথাও কিছু বুঝে নিতে পারে। আবার এটাও বলবো তারা খুব তাড়াতাড়ি হার্ট হয়, এটা তোমার পার্টনার জানে, তুমি খুব অল্পতে হার্ট হয়ে যাও, বা অল্প আঘাতেই তোমার একটু হয়তো মনে কষ্ট হয় বা কিছু, কিন্তু তুমি কোনো সময় সেটা রিভেঞ্জ নেওয়া বা খুব রুড ভাবে সেটা প্রকাশ করো না। কিন্তু এখানে তোমার পার্টনার যেই হোক না কেন, মেল ফিমেল সেটা পরে ব্যাপার, সেটা এখানে জেন্ডার নিয়ে কথা হচ্ছে না। তোমার পার্টনার কিন্তু তোমাকে খুব ভালো করে বোঝে, এটা একটা চ্যানেল মেসেজ, তোমরা নিতেই পারো যা যার সঙ্গে মিলবে। এখানে কিন্তু কারুর কারুর আছো পার্টনাররা তোমাদের ছোট ছোট পদক্ষেপ গুলো সে খুব চেনে, মানে তোমাকে সে খুব ভালো করে চেনে, তোমার প্রত্যেকটা পদক্ষেপ সে খুব ভালো করে চেনে, এবং তোমার প্রত্যেকটা অনুভূতি সে খুব ভালো করে জানে। তোমাকে হয়তো সে এতটা নিজের ভাবে বা এতটা নিজের করে দেখে, তার জন্য তোমার প্রত্যেকটা ছোট ছোট অনুভূতি সে বোঝে। এখানে তোমার পার্টনার এটা জানে যে তুমি খুব সুন্দর ব্যালেন্স করতে পারো, এবং অনেক সমস্যা থেকে মানুষকে বের করে আনতে পারো। এখানে হয়তো তোমাদের কারোর আছো একটু স্পিরিচুয়ালিটি আছে, এবং হয়তো এমন কোনো কাজের সাথে যুক্ত আছো, খুব ভালো হিল করতে পারো, এটা হতে পারে তোমরা নিয়ে জন্মেছো, বা হতে পারে শিখেছো, কিছু না কিছু ভাবে তুমি এমন কাজের সাথে যুক্ত আছো। তোমার পার্টনার সেই কাজটাকে খুব ভালোভাবে দেখে, কেননা কোথাও সে ভাবে যে তুমি খুব মানুষকে হিল করতে পারো, তোমার উইল পাওয়ার খুব স্ট্রং, তুমি খুব মানুষকে বুঝতে পারো, তুমি ভাইব্রেশন নেওয়া দেওয়া করতে পারো। এরকম অনেকে আছে হয়তো যারা ওরা খুব সৎ শরীর, খুব ভাইব্রেশন নেওয়া দেওয়া করতে পারে, যে ভালো মেসেজ সেন্ড করতে পারে, মেসেজ রিসিভ করতে পারে, এবং একে অপরকে ব্যালেন্স করতে পারে। আর গণেশ ঠাকুর কি বলে, এখানে যেমন মায়ের কার্ডটা বলছে প্রোটেকশন, সরস্বতী ঠাকুরের কার্ড যেমন বলছে যে অনেক কিছু গুণ তোমার মধ্যে আছে, সেখানে গণেশ ঠাকুর হচ্ছে যা কিছু বাধা বিঘ্ন আসে তুমি কাটিয়ে দিতে পারো। তার মানে তোমার এনার্জিটা এতটাই পজিটিভ, তোমার পার্টনার এটা জানে যে তুমি সেটাকে, যদি তোমার সামনে কিছু নেগেটিভিটি আসেও, নয় তুমি সেটাকে পাল্টে নেবে পজিটিভিটিতে, আর যদি সেটা সম্ভব না হয় তুমি সেটাকে আস্তে আস্তে সরিয়ে দিতে পারবে। মানে তোমার চলার পথ থেকে নেগেটিভিটিটাকে আস্তে আস্তে রিলিজ করে দিতে পারবে, এবং তুমি যে কাজটা করো সেটা সম্পূর্ণ নিজেকে সমর্পিত করো, সেটা তোমার পার্টনার জানে। তো এক কথায় মানুষ হিসেবে তোমার খুব ভালো দেখে। এখানে দেখো তোমার পার্টনার ভাবে তুমি খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, যেটা তুমি চাও সেটা খুব সুন্দর করে তুমি ম্যানিফেস্ট করতে পারো, মানে তোমার মধ্যে গুণটা আছে। এবং তুমি হয়তো কিছু এমন কাজের সাথে যুক্ত যাতে তুমি অনেক কিছু ভালো কিছু করতেও পারো, এবং তুমি কিছু ভালো করো কারণ তোমার পার্টনার তোমাকে ভাবে যে তুমি নেচারের সাথে যুক্ত আছো, তুমি অবলা জীবজন্তু ভালোবাসো, তুমি গাছপালা ভালোবাসো, তুমি প্রকৃতিকে ভালোবাসো, তুমি কোনো নিরীহ মানুষকে হেল্প করতে ভালোবাসো, তোমার ক্ষমতার যতটা আছে তার থেকে হয়তো বেশি করারই চেষ্টা করো, বা কেউ হয়তো অসুবিধাতে পড়েছে দেখলে তুমি মুখ ঘুরিয়ে থাকার পাত্র বা পাত্রী নয়, সেখানে তুমি তোমার সবটুকু দিয়ে চেষ্টা করবে সেখান থেকে তাকে তোমার মতো করে বের করে আনতে। তো এখানে তুমি খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, তোমার পার্টনার তোমাকে দেখে তুমি খুব ভালো পজিটিভ ভাইব্রেশন দিতে পারো। তো যে কোনো মানুষ যদি লো ভাইব্রেশনে থাকে, সে যদি কিছুক্ষণ তোমার সাথে মেশে তার ভাইব্রেশনটা হাই হবে। এখানে তোমার পার্টনার দেখে যে তুমি খুব ছিমছাম হলেও খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে একটা জিনিসকে সামনে আনতে পারো, এই কার্ডটা তো যেটা পেলাম, এটা তোমার গুণ। মানে এক একজন তেমন দেখো,
এটা আমি বোঝানোর জন্য বলছি যে কার বাড়িতে কি আছে, কত দামে, কত বেশি ব্র্যান্ডেড পড়ছে কি না পড়ছে সেটা পরের কথা, সেটা নিয়ে আলোচনা করার আলোচ্য বিষয় নয়, কারণ যে যেমন রোজগার করে সে তেমন থাকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যেটা আমি এখানে বলতে চাইছি সেটা হচ্ছে ছোট ছোট জিনিসকে সুন্দর করে দেখানো, ছোট ছোট জিনিসে সুন্দর রাখা, ছোট ছোট জিনিসে খুশি হওয়া, ছোট ছোট জিনিস দিয়ে সুন্দর করে কিছু করা, এই গুণটা তোমার পার্টনারকে মুগ্ধ করে। মানে এটা তোমার মানুষ হিসেবেও খুব ভালো দেখে যে তোমার মধ্যে কোনো দেখনদারি নেই, তোমার মধ্যে যতটুকু আছে তুমি ততটুকু নিয়েই খুশি, ততটুকুকেই তুমি সুন্দর করে মানুষের সামনে আনতে পারো যতটুকু তোমার মধ্যে আছে। তার জন্য তুমি, তোমার যেমন আক্ষেপও নেই, আবার এখান ওখান থেকে যে তোমাকে এখন যেটা চলছে যে আমাকে ওটা করতে হবে, ওকে টপকাতে হবে, এই ব্যাপারটা তোমার মধ্যে নেই। তোমার মধ্যে আছে যেটা তুমি যেমন তুমি সেরকম ভাবে নিজেকে সামলে রাখো, এবং এই গুণটা তোমার পার্টনারকে মুগ্ধ করে এবং সে এই গুণটাকে খুব সম্মানও করে। তোমার মধ্যে কোথাও একটা ছেলে মানুষই আছে, সেও সেটা বুঝতে পারে, কারণ আমি প্রথমে একটা চ্যানেল মেসেজ পেয়েছি, একটা ভাইব্রেশন আমি পাচ্ছি এখানে, কারুর কারুর হয়তো সবার মিলবে না, কারুর কারুর পার্টনার না তোমাদের ভীষণ ভালোভাবে চেনে জানে। আমি এই জানার কথা বলছি না যে সে তোমার চেনে জানে মানে তোমার বাড়িতে আসা যাওয়া আছে বা কিছু এরকম, হতেও পারে সেটা আছে, কিন্তু এখানে চেনা জানা মানে সে তোমার অনুভূতি গুলো খুব ভালো করে বুঝতে পারে, তোমার মুড বুঝতে পারে, তুমি কিরম আছো সে বুঝতে পারে। তার মানে এখানে কোথাও তোমরা আছো যে তোমাদের কানেকশনটা খুব গভীর, তার জন্য তোমরা এত সুন্দর বুঝতে পারো। আর এখানে তোমার পার্টনার সে যেমনই ব্যক্তিত্বের হোক না কেন, সে কাজের জগতে হয়তো একরকম মানুষ, সে হয়তো অন্যদের সঙ্গে যখন মিশছে তার হয়তো ব্যক্তিত্ব একরকম, তোমার কাছে এসে কিন্তু তারও কোথাও একটা ছেলে মানুষই ভাব যেন জাগৃত হয়। তার মানে তোমার কাছে সে নিজেকে সুন্দর করে মেলতে পারে। সে হয়তো যেখানে খুব একটা ব্যক্তিত্বপূর্ণ মানুষ, মানুষের কথা বলতে গেলে 10 বার ভাববে, তার সঙ্গে হয়তো তোমার একটা এমন সম্পর্ক যেন একটা খুনসুটি সম্পর্ক, একটা বাচ্চাদের মতন সম্পর্ক, যেখানে ঝগড়াঝাটিও আছে, মানে হাহাহি, মানে হাসি ঠাট্টাও আছে, সবকিছুই আছে। সেখানে একটা খুব বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক, যেখানে একে অপরকে কথা বলতে গেলে কিছু ভাবতে হয় না, যেখানে খুব সুন্দর করে সময় কাটানো যায়। এরম মানুষ তোমাকে দেখে এবং তোমাকে একজন এরকম মানুষ দেখে যার মধ্যে মানে প্রাণ আছে, যে মানুষটা থাকলে সেই সময়টা বা সেই জায়গাটা খুব সুন্দর একটা ভালো এনার্জি থাকে। তোমার পার্টনার তোমার এনার্জিটাকে খুব ভালোবাসে এবং শুধু তাই নয়, তোমার এনার্জিটাকে সে খুব ভালোভাবে ফিল করতে পারে। তোমার এনার্জির মধ্যে কোনো নেগেটিভিটি নেই। হতে পারে তুমি রাগ করো, হতে পারে তোমাদের মধ্যে কিছু না কিছু সম্পর্ক সমস্যা হয়, সব সম্পর্কে সমস্যা থাকে, সমস্যাবিহীন সম্পর্ক কখনোই হয় না। যে সম্পর্কে সমস্যা নেই জানতে হবে সম্পর্ক নেই। তো সেখান থেকে বলবো যে এখানে তোমরা একে অপরের ভেতরের যে ছেলে মানুষটা সেটাকে ছুঁতে পারো, তার মানে তোমরা একে অপরের মনকে ছুঁতে পারো, তোমরা একে অপরের অনুভূতি গুলোকে ছুঁতে পারো। তোমরা নিশ্চয়ই খুব কাছের মানুষ একে অপরের, এবং এখানে তোমার পার্টনার তোমাকে খুব ভালো মানুষ হিসেবেও দেখে, আর তোমার মধ্যে অনেক গুণও দেখে। এখান থেকে দেখো, এখানে হচ্ছে তুমি যে কাজটা করো সেই কাজটার মধ্যে যদি কিছু নেগেটিভিটি থাকে, এটা খুব বড় একটা গুণ তোমার পার্টনার তোমার মধ্যে দেখে, যে তুমি যদি কোনো কাজে ভুল করো সেটাকে আবার শুধরে নাও। তার জন্য কিন্তু তোমাকে ভাবতে হয় না যে না না আমি ভুল করেছি, ঠিক আছে, করেছি করেছি ঠিক আছে, বা আমার ভুল স্বীকার করার কোনো দরকার নেই। এখানে কিন্তু তোমার পার্টনার এটার জন্য তোমার খুব ভালো করে মানে সম্মান করে, যে যদি ভুল তোমার হয় তুমি খুব সহজে শুধরে নাও। আবার যদি ভুল অন্যদিকে মানুষটা হয় তুমি তাহলে সেটাকে খুব সুন্দর করে বলে নাও। মানে এরম এই জিনিসটা তোমার মধ্যে নেই যে ও ভুল করেছে মানে আমিও করব, ওর ভুলটা ওর মতন করে থাক, আমি আরো ভুলটা বাড়িয়ে যাবো, এই ভাবগুলো নেই। যেটা থাকতে থাকতে কি হয়, ভুল বোঝাবুঝি বাড়তেই থাকে। তোমার মধ্যে এই জিনিসটা আছে, যদি তোমার মনে হয় যে তুমি কোথাও কিছু ভুল করে ফেলেছো সেটাকে তুমি সঙ্গে সঙ্গে শুধরে নেবে, বা তোমার যদি মনে হয় তোমার পার্টনার কিছু ভুল করেছে তুমি সেটাকেও শুধরে দেবে, এবং একটা যে সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে তৈরি হয়ে যায়। তাতে করে কি হয়, ভুল বোঝাবুঝিটা কমে যায়, সেখানে কোনো রকম তোমাদের কোনো ইগোর লড়াই নেই, বা তোমাদের এখানে কোনো ইগোর লড়াই নেই, কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ভাইব্রেশন দেয়া নেওয়া নেই। এবং তোমরা একে অপরের ভুলগুলোকে শুধরে নিতে পারো। শুধু চলার পথে ভুল বলছি না, সম্পর্কে ভুল বলছি না, তোমরা হয়তো একে অপরের সঙ্গে কিছু আলোচনা করছো, সেখানে যদি তোমার মনে হয় যে তোমার পার্টনার এটা ঠিক করেনি, তুমি সেটা সৎ সাহস রাখো বলার যে এটা ঠিক করনি, এরকম ভাবে করলে হয়তো ভালো হতো, এবং সেটাও সে অ্যাপ্রিসিয়েট করে, সেটা হয়তো শোনে, কারণ সে হয়তো এর আগে অনেকবার এরকম হয়েছে যে তোমার কথা শুনে তার হয়তো মনে হচ্ছে হ্যাঁ ঠিক এটা করলে হতো। স্বাভাবিকভাবে আমরা সবসময় কাছের মানুষকে কিছু না কিছু ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করি, দিতে পারি কতটা পরের কথা, চেষ্টা করি। তো এখানে তোমাদের পার্টনার তোমার এই গুণটাকে ভীষণ ভালোভাবে দেখে। আর এখানে হচ্ছে যে তোমার পার্টনারের একটা কোথাও উইশ,
তোমাকে তার জীবনে আনার। আর এখানে তোমার পার্টনার দেখে যে তুমি যেটা চাও, তোমার যেটা উইশ, তুমি সেইগুলোকে পূর্ণ করার জন্য তোমার 100% দিয়ে চেষ্টা করো। সেখান থেকে তোমার কোনো সময় তোমার পার্টনার হয়তো তোমার সঙ্গে কত বছরের সম্পর্ক সবার তো সমান হবে না, কারো 1 বছর হতে পারে, কারো 10 বছর হতে পারে, যার যেরকম সম্পর্কে আছো সে যতটা তোমায় চিনেছে তাতে করে এইটুকু জানে যে তুমি তোমার উইশ পূর্ণ করার জন্য তোমার সব থেকে যে বেস্ট, তোমার মধ্যে যে কোয়ালিটিটা আছে তুমি সেটাই দেওয়ার চেষ্টা করবে। এবং তুমি তোমার উইশটাকে পূর্ণ করার জন্য তুমি তোমার সৎ পথে তুমি চেষ্টা করবে এগোতে, এবং সেখানে যেন কেউ হার্ট না হয় সেটাও তুমি দেখবে। তোমার উইশটা কি করে পূর্ণ হবে, মানে তুমি যে ভাবছো তোমার ভাবনা চিন্তাটা খুব ভালো। তোমার মধ্যে এরম গুণ দেখে না যে আমি আজকে উইশটা পূর্ণ করবো বলে এমন কিছু করে বসলাম যে নিজের উইশ পূর্ণ করার জন্য যে আর 5 জন ক্ষতিগ্রস্ত হলো বলে বা তার কোন রকম কোনো কষ্ট হলো। তুমি কি করবে, তোমার উইশ পূর্ণ করার জন্য তুমি একটা সহজ রাস্তা খোঁজার চেষ্টা করবে, সেখানে তুমি হার্ড ওয়ার্ক করবে, কিন্তু কোনো কারোর ক্ষতি করে নয়। এই গুণটা তোমার পার্টনার তোমার মধ্যে দেখে, কারণ তুমি খুব ভালো মানুষ হিসেবে তুমি এত সুন্দর ভাবতে পারো। আর এটাও দেখে তোমার পার্টনার যে তোমার না সবাইকে নিয়ে মানিয়ে চলার খুব ক্ষমতা আছে। আবারও বলছি, জেনারেল রিডিং এটা তোমার পার্টনারেরও গুণ হতে পারে, তোমারও গুণ হতে পারে, তোমার দুজনের মধ্যে কিছু না কিছু গুণ থাকতে পারে, যেরকম ভাবে নেবে যেন সেরাম, যেটা মিলবে সেরাম ভাবে নেবে। তো এখানে বলবো তোমার পার্টনার তোমার খুব ভালোভাবে দেখে, তাই জন্য তারও একটা উইশ যে তুমি তার জীবনে থাকো, সেও কিন্তু চায় না যে তুমি তার জীবন থেকে চলে যাও। আর কি দেখে, সে তোমার কোথাও একটা কাউন্টার পার্ট দেখে, এবং সে জানে যে তুমিও তার প্রতি লয়াল, এবং তোমার পার্টনারও এখানে তোমার প্রতি মানে তোমার প্রতি তার সমর্পণ আছে মন থেকে। সে কিন্তু তোমার জন্য লয়াল, এবং তোমার পার্টনারও জানে তুমিও তার জন্য লয়াল। তোমরা কেউ কারোর পেছনে কিন্তু অন্য এমন কিছু করছো না যেটা তোমার পার্টনারকে হার্ট করতে পারে। মানে ধরো অপশন খুলে রাখা, বা টাইম পাস করা, বা কিছুটা সময় একে দেওয়া কিছুটা সময় ওকে দেওয়া, যেটা অনেক সময় হয়ে থাকে। তো সেখানে কিন্তু বা থার্ড পার্টিকে কোনো রকম ভাবে প্রশ্রয় দেওয়া, বা তাকে একটা স্পেস দিয়ে রাখা যে হ্যাঁ তুমিও থাকো সেও থাকো, কিছু না কিছু ভাবে হয়তো নানা রকম যোগাযোগ গুলোকে খুলে রাখা, এরকম না। সম্পর্ক তো আমাদের জীবনে অনেকই থাকে, একটা সম্পর্ক থাকে সেরকম না, কিন্তু এই সম্পর্কের কথা আমি সেরকম বলছি না। এখানে তোমাদের পার্টনার তোমার প্রতি লয়াল, তোমার সঙ্গে যে সম্পর্কটা আছে সেই সম্পর্ক শুধু তোমার সাথেই আছে, সেরকম সম্পর্ক তার সাথে আর কারণ নেই। এবার বন্ধুত্ব সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্ক, এক এক জায়গায় কাজ করলে সেখানে সম্পর্ক, সেগুলো তো সব স্বাভাবিক ভাবে থাকবেই, প্রত্যেকের জীবনেই থাকবে, সেগুলোকে নিয়ে চলতে হবে। কিন্তু যে একটা স্পেশাল ব্যাপার থাকে যাকে আমরা ভালোবাসি, সেই সম্পর্কেতে তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, সেখানে সেরাম সে কোনো কোনো অপশন খুলে রাখেনি, বা তোমাকেও সে অপশনের মতন দেখছে না, কারণ তোমাকে সে কাউন্টার পার্ট ভাবছে। যেখানে রাধা কৃষ্ণ কার্ড এসছে, তো সেখানে তোমরা একে অপরকে পরিপূরক করছো, তো পরিপূর্ণ করছো। তো সেখানে কিন্তু সে তোমার কমতিটা অন্য কারোকে দিয়ে পরিপূরণ করতে পারবে না। এখানে তোমরা কেউ আছো যে খুব ডিপ সোল কানেকশনে আছো। তো এই এতগুলো কার্ড থেকে যদি আমি দেখি, কার্ডগুলো তো ভীষণ পজিটিভ। সব কার্ডগুলো যদি দেখি, আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ আমার জায়গাটা, এই চেষ্টা করছি দেখানোর। তো এক কথা যদি বলি, তো তোমাদের মধ্যে প্রচুর গুণ তোমাদের পার্টনাররা দেখে, এবং পার্টনার, এবং শুধু তাই না, তোমরা খুব ভালো মানুষ হিসেবে দেখে। তো 9টা কার্ড যদি এক শর্ট করে একটু বলে দিই, তাহলে বলবো যে তোমার মধ্যে সেই গুণটা দেখে, তুমি যা ভুল করো সেটাকে শুধরে নেওয়ার ক্ষমতা তোমার রাখে, যেটা খুব কম মানুষের আছে। হ্যাঁ ঠিক আছে, ভুল করেছি, কোনো ব্যাপার না, আমি যদি ভুল স্বীকার করি তো কার কাছে করছি, আমার নিজের মানুষের কাছে করছি। কেন, সেখানে তোমার পার্টনারে একটা ভরসা আছে যে এখানে কেউ রিভেঞ্জ নেবে না, কেউ কারোকে অপমান করবে না, কেউ কারোকে ছোট করবে না। কাজেই এগুলো তোমাদের মধ্যে খুব ছোটখাটো ব্যাপার, যে ভুল করেছে ঠিক আছে, মিটে গেছে, বলে দিলাম, হয়ে গেল। আচ্ছা, আর একটা কি দেখে, তুমি তার কাছে উইশ তোমার মতন একজন তার জীবনে থাকুক, সে চায়, সে কখনোই তোমার হাত চায় না, কেননা সে তোমার কোথাও একটা কাউন্টার পার্ট ভাবে। তোমার কমতি বা তোমার জায়গা কারুকে সে দিতেও পারবে না, আর সেখানে কারুকে আনতেও পারবে না। আর এখানে যেহেতু রাধা কৃষ্ণের কার্ড আছে, আবারও বলবো কেউ আছো তোমরা খুব ভালো সোল কানেকশনে আছো, আমি এখানে কোনো ট্যাগ লাগাচ্ছি না, কিন্তু যে কানেকশনে থাকো না কেন তোমরা খুব ভালো একটা ডিপ কানেকশনে আছো। আর কি দেখে, তুমি খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, তোমার এনার্জিটা ভীষণ পজিটিভ। আর দেখে কি, তুমি তার হৃদয়টাকে ছুঁতে পারো, তুমি তার এনার্জিটাকে ছুঁতে পারো, তুমি তার মধ্যে যে সত্যিকারের সেরকম সেই মানুষটাকে জাগৃত করতে পারো। কারণ এক এক সময় এক এক রকম আমাদের এক এক জায়গায় থাকতেই হয়, কাজের জায়গায় একরকম, কিছু মানুষের সঙ্গে মেশার সময় একরকম, কিন্তু আমি যেরকম সত্যিকারে
তার কাছে প্রস্ফুটিত হতে পারবো যে আমাকে সত্যিকারে বোঝে। তো তোমার পার্টনারকে তুমিও বোঝো, সেও তোমার বোঝে, তাই জন্য তোমরা হয়তো একে অপরের ভেতরে ছেলে মানুষটাকে জাগ্রত করতে পারো। সে তোমার সঙ্গে যখন থাকে সে কিন্তু একরকম অন্য মানুষ, অন্য কোথার সঙ্গে তার মিল পাবে না। আর এখানে কি দেখছি যে তুমি ছোট 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 জিনিসও খুব সুন্দর করে সামনে আনতে পারো, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আনতে পারো। আর কি দেখছি, তোমার মাদারলি নেচার, তুমি খুব প্রোটেক্ট করে রাখতে ভালোবাসো, তোমার মধ্যে প্রচুর অনুভূতি আছে এবং তুমি খুব ভালো আগলে রাখতে পারো, যত্ন করতে পারো, প্রোটেকশন দিতে পারো, হিল করতে পারো, তোমার মধ্যে কোয়ালিটি গুলো আছে। এখানে তোমরা কেউ আছো খুব সুন্দর গান গাও, নাচো বা সুন্দর আবৃত্তি করো, আঁকো, কিছু না কিছু এমন গুণ আছে। বা কারোর হয়তো কেউ হয়তো প্রকৃতির সঙ্গে মানে কিছু না কিছু তোমরা এমন কিছু যুক্ত যেটা খুব সুন্দর করে তোমরা সেটাকে সামনে আনো, যদি আর পাঁচটা মানুষও মুগ্ধ হয়, প্রশংসা করে। তো এই গুণগুলো তোমাদের পার্টনার ভাবে তোমাদের ঈশ্বর প্রদত্ত গুণ, তোমাদের মধ্যে গুণগুলো আছে। এছাড়া তোমার যেটা আছে সেটা তুমি ইনার ভয়েস শোনো, তোমার উইল পাওয়ার খুব ভালো, তুমি খুব ভালো ব্যালেন্স করতে পারো, তোমার মধ্যে এতটাই পজিটিভিটি আছে যে যে কোনো নেগেটিভিটিকে তুমি সরিয়ে দিতে পারো। তো মানুষ হিসেবেও যেমন তোমাকে সে সুন্দর দেখে, খুব ভালো মানুষ দেখে। এবং আমার যে প্রশ্নটা ছিল, দুটো প্রশ্ন, যে তোমাদের পার্টনার মানুষ হিসেবে কি দেখে, তোমাকে ভীষণ ভালো মানুষ দেখে। আর কি দেখে? আর তোমার প্রতি তোমার যে গুণগুলো আছে, তোমার মধ্যে সে প্রচুর ভালো কিছু গুণ দেখে এবং সে সেগুলোতে মুগ্ধ। চলো একটু বার্তা নিয়ে নিই, কিছু তো বলতে চাইছে, কি বলতে চাইছে সেটা দেখো। আজকে আর চাপ বেশি নেবো না, আমি চেষ্টা করি যতটা পারি তোমাদের সঠিক রিডিংটা এনে দিলে। যদি 1% মেলে আমার খুব ভালো লাগে। যদি তোমাদের সঙ্গে মেলে প্লিজ কমেন্ট করো, সেগুলো পড়েও আমার খুব ভালো লাগে। তোমরা আমায় কিছু টপিক দিতেও পারো, চেষ্টা করবো আমি তার উপরেও আনা। যদি কারোর কিছু প্রশ্ন থাকে তোমরা কমেন্ট, আমার সঙ্গে একমাত্র তোমাদের যোগাযোগের উপায় কমেন্ট। তো তোমাদের যদি কিছু জানা থাকে, যদি কিছু প্রশ্ন থাকে, বা তোমরা যদি কোনো টপিক দিতে চাও, তোমরা কমেন্টে সেগুলো লিখতে পারো। আমি তো কমেন্ট পড়ি, পড়ে তোমাদের চেষ্টা করবো সেগুলোকে বলে দেবার, বা তোমাদের যদি জানা কিছু থাকে, আমারও যদি সেটা ঠিকঠাক বলা জানা আমার, আমি নিশ্চয়ই তোমাদের বলে দেবো। এখানে দেখো তোমার পার্টনার তোমার প্রতি ইমোশন যেমন আছে, প্রচুর ভালোবাসাও আছে তোমার প্রতি। এখানে একটু আগে বললাম কার্ড নিয়ে, তোমরা কেউ আছো খুব ভালো গান গাও, বা তোমরা হয়তো গান দিয়ে কিছু না কিছু ভাবে যুক্ত। তোমরা যদি সেপারেশনে থাকো, যেহেতু রাধাকৃষ্ণ কার্ড এসছে, তো তোমরা এখানে তোমরা একজনের সঙ্গে আলাদা থাকলে তোমাদের মনে হবে কোথাও একটা তোমরা পরিপূর্ণ নয়, হাফ পার্ট। এখানে তোমরা কেউ আছো ক্যাট লাভার, আবার কেউ আছো স্পিরিচুয়াল। এখানে তোমাদের প্রচুর ইমোশন, একে অপরের জন্য মনে খুব 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 মানে অনুভূতি ভর্তি। এখানে দেখো তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো, সে তোমরা দেখতেটা সবসময়তেই বলি ঈশ্বরের হাতে। আর যেটুকু আমরা কোথাও যাওয়ার সময় তৈরি হই, সেটা তো তোমার পার্টনার তোমার খুব পছন্দ করেন, তোমার যে স্টাইলটা সেটা। এখানে ফেয়ারিদেরও আশীর্বাদ আছে, ফেয়ারি কার্ড থেকেও পেয়েছি। তো এখানে তোমাদের সম্পর্কের উপর ফেয়ারিদের আশীর্বাদ। দেখো আরো একটা গানের এসছে, তো এখানে তো আছে তোমাদের মধ্যে গান দিয়ে কিছু আদান প্রদান। এখানে তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো, তোমার পার্টনার তোমার খুব বিশ্বস্ত বন্ধু ভাবে। এবং এখানে দেখো তোমার পার্টনার এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চায়। তোমার পার্টনার হতে পারে, বা তোমার পার্টনার তোমাকে ভাবে খুব ভালো প্রোভাইডার, একটু মাস্কুলাইন এনার্জি এখানে কারো বেশি আছে, কিন্তু সে একটু পজিটিভ হতে পারে, কিন্তু তার মনের মধ্যে কিন্তু কোনো কিছু খারাপ নেই। সেও কিন্তু প্রোটেক্ট করতে চাইছে, সম্পর্কটাকে আগলে রাখতে চাইছে, তার মধ্যে সব পজিটিভিটাই আছে। হ্যাঁ, এখানে তোমরা কেউ চাইছো সম্পর্কটাকে খুব ভালো প্রোটেক্ট করতে, কারণ যার মধ্যে এত ভালো গুণ আছে, স্বাভাবিকভাবে সবসময় যে আমরা চাই যে আমাদের জীবনে এই মানুষগুলো থেকে যাক। এখানে তোমার সম্পর্কে তোমার পার্টনার ব্যালেন্স চায়, আবার নতুন করে শুরু চায়, নিউ বিগিনিং চায়। এখানে যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করতে চায়, যে গুণটা তোমার পার্টনার তোমার মধ্যে দেখে। আর এখানে তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসা আছে। একটা কিউ এসছে, এখানে হয়তো তোমরা চাইছো একে অপরের সঙ্গে একটু কিছু কথা বলে নিতে, কারণ মনে হয় যে কিছু প্রশ্ন আছে, সেটা হয়তো চেষ্টা করছো তোমরা যে কথা বলে সেটাকে সলভ করে নিতে। তো আজকে এনার্জি ভীষণ পজিটিভ, আমি তো বলবো প্লিজ ক্লেম করো। আর এরমই পজিটিভ থেকো, তোমরা পজিটিভ আছো বলেই হয়তো তোমাদের পার্টনারও পজিটিভ আছে। আবারও সামনে 5/5 পোর্টাল আছে, যদিও বা সেটা দেরি আছে।
ফাইভ পোর্টালটাও ভীষণ একটা ভালো মানে আছে, সেগুলো নিয়ে সব বলে দেবো। আর এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। যত পজিটিভ থাকবে, একমাত্র যেমন এই ওষুধ খেয়ে যেমন রোগ থেকে বেরিয়ে আসতে হয়, ঠিক সেরকম ভাবে যত নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করো, পজিটিভিটিকে নাও। ওটাই একমাত্র পথ আমাদের, যে আমরা সেখান থেকে বেরিয়ে আসবো এবং পজিটিভিটির দিকে আসবো। পজিটিভিটি দিয়ে নেগেটিভিটিকে তাড়াতে হবে, এটাই হলো কথা। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তো কমেন্টে বলো, আমি চেষ্টা করবো সেগুলো দেখে নিতে। কমেন্টে একমাত্র যোগাযোগের পথ তোমাদের সাথে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেকটা এনার্জি দেয়। তো প্লিজ তোমরাও পজিটিভ থেকো, তোমরা পজিটিভ আছো বলি পার্টনার পজিটিভ আছে। এক একজন এক এক রকম সিচুয়েশন, কারোর উপর না কারোর উপর ভরসা করো, নিজেদের সম্পর্কের উপর ভরসা করো, নিজেদের উপর ভরসা করো। দেখবে ঠিক এক সময় খারাপটা সময় কেটে গিয়ে আস্তে আস্তে সবকিছু ভালো হবে। হ্যাঁ, হয়তো কারোর একটু দেরি হয়, কারোর একটু তাড়াতাড়ি হয়, কারণ এখানে অনেক কিছু ব্যাপারও তো থাকে, কর্ম থাকে, গ্রহগত ব্যাপার থাকে। তো এটাই বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, প্লিজ পাশে থেকো যেভাবে পাশে আছো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। নমস্কার।